कहाँ से आ रहे थे? बांग्लादेश से। नहीं अभी कहाँ जाके? পেলিং, রাবাংলা, নামচি। এখানকার পাহাড় এবং রাস্তা দেখে আমার সিন্ধুকছড়ি মহালছড়ির কথা মনে পড়ে গেছে আর কি। কিছুটা ওরকম রাস্তা, সিন্ধুকছড়ি মহালছড়ি, পাহাড়গুলো ঠিক ওরকম, একেবারে জেনারেল। এই যে আমি এখন কোনো থটল দিচ্ছি না, আমাকে ডাউন হিলে অটোমেটিক নিয়ে যাচ্ছে আর কি। আমি কোনো থটল দিচ্ছি না, অটোমেটিক আমাকে নিয়ে যাচ্ছে ডাউন হিলে, থার্ড গিয়ার। আর বাইকটা ডুয়েল চ্যানেলে বিএস হওয়ার কারণে মোটামুটি রাইড করে বেশ মজাই পাওয়া যাচ্ছে। আরও 14 কিলোমিটার হচ্ছে নামচি। সো এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এখানে কিছু বাইকার আছে, কোনো সমস্যায় পড়ছে কিনা একটু জিজ্ঞাসা করি। কোনো সমস্যা? কিধার সে আয়ো? আমরা নামচি থেকে আসছি। নামচি থেকে এখন বুড্ডা পার্ক যাব। বুড্ডা পার্ক। আপনাদের বাসা কোথায়? বহরমপুর। আমি বাংলাদেশে নাকি? বাংলাদেশ থেকে আসছি, হ্যাঁ। পথ চলা বাইকার, আচ্ছা। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার এফএসকে ব্লগ পেজে, SHK ব্লগস। নাইস টু মিট ইউ। দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাভ এ সেফ জার্নি। এক বড় না দুই বড়, বাইকারদের দিল বড়। পথ চলতে চলতে যখন বাইকারদের সাথে দেখা হয় তখন বেশ ভালো লাগে। ওনারও একটা ইন্ডিয়ান চ্যানেল আছে। অফ রোডিং করতে 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 একেবারে বিরক্ত হয়ে গেছি। ফাইনালি এখন একটু ভালো রাস্তা পাইছি। এখানে পেঁপে আছে খুব সম্ভবত, দেখি একটু পেঁপে খাওয়া যায় কিনা। পেঁপে হে, পেঁপে হে। এখন এমন একটা জায়গায় চলে আসলাম, এটা হচ্ছে একটা 4 রাস্তার চত্র, গভর্নমেন্ট স্কুল। একটা রোড সাইন দেওয়া হয়েছে, ইন্ডিয়ান হিমালয়ান সেন্টার ফর অ্যাডভেঞ্চার, ইকো ট্যুরিজম 2.3 কিলোমিটার, কেমিক্সি ভিলেজ, CHEM কেমসি ভিলেজ 1.9, ওয়ার্ক ভিলেজ 2.08। ওকে, আমাকে তো দেখাচ্ছে গুগল যেটা, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। সো আই এম মুভিং। আচ্ছা, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, দারুণ। এখানে খেলাধুলা করার জন্য সুন্দর একটা গ্রাউন্ড আছে। ফুটবল মাঠটা যে এত সুন্দর, কত সুন্দর করে একেবারে প্লেন করা হয়েছে দেখেন। এখানে বিনোদনের জন্য ফুটবলের গ্রাউন্ডও আছে। গ্রাউন্ডটা বেশ জোস লাগছে। আর আমি এখন নামচির কাছাকাছি। নামচি এখান থেকে আরও প্রায় গুগল ম্যাপ যেটা বলতেছে 14 কিলোমিটার। ফুটবল গ্রাউন্ডটা দেখে একটু দাঁড়াইলাম। হয়তো বিকালবেলা এখানে সবাই খেলাধুলা করে। থ্যাংক ইউ ফর ভিজিটিং। ভয়েস ডাউন হয়ে যাচ্ছে আসলে, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখানে একটা রেস্টুরেন্ট আছে নাকি বাড়ি খুব সম্ভবত। রাস্তার কন্ডিশন আবারও খারাপ। বাহ, লেডি গাড়ি চালক। আবারও পাহাড়ের খেলা শুরু হয়ে গেছে। যত সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে আর কি। আরও 14 কিলোমিটার হচ্ছে নামচি। সো এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এখান থেকেও ল্যান্ডস্লাইড হয়েছিল, পরে এটা পাকা করে দিছে যাতে আর পাহাড় ধস না হয়। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। উঠতেছি আফিলে, ভাঙাচোরা। আচ্ছা, গ্যাংটক এখান থেকে 65 কিলোমিটার, নামচি 13 কিলোমিটার। আমি ডান দিকে চলে গেলাম। আচ্ছা, ঘুরে যাওয়াটা উচিত ছিল। আবারও পাহাড়ি রাস্তা। যাই হোক, এখন রাস্তাগুলো বেশ ভালো, এই জন্য বেশি ভালো লাগতেছে। হোয়াট এ হাইপার স্মুথ রোড। এখানকার পাহাড় এবং রাস্তা দেখে আমার সিন্ধুকছড়ি মহালছড়ির কথা মনে পড়ে গেছে আর কি। কিছুটা ওরকম রাস্তা, সিন্ধুকছড়ি মহালছড়ি, পাহাড়গুলো ঠিক ওরকম, একেবারে জেনারেল। এই যে আমি এখন কোনো থটল দিচ্ছি না, আমাকে ডাউন হিলে অটোমেটিক নিয়ে যাচ্ছে আর কি। প্রায় 50 গতিতে বাইক নিচের দিকে নামতেছে ডাউন হিলে। নামছি 12 কিলোমিটার। আচ্ছা, মেলি একটা সাইন পাওয়া গেল সামনে, হয়তো বলতে পারবো যে মেলি এখান থেকে কত কিলোমিটার।
এখন খালি কর্নারিং আর কর্নারিং, কর্নারিং আর কর্নারিং। কত সময় পরে যে একটু ভালো রাস্তা পাইছি মানে বলে বোঝানো যাবে না। অফ রোডিং করতে 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 একেবারে বিরক্ত হয়ে গেছি। ফাইনালি এখন একটু ভালো রাস্তা পাইছি। এখানে পেঁপে আছে খুব সম্ভবত, দেখি একটু পেঁপে খাওয়া যায় কিনা। पेपे है पेपे सब्जी कितना रुपी 40 रुपी मिष्टी कुमड़ा तो महंगा है। कौन सा लेना है? ये नीचे वाला ये 250 में ले लीजिए। 250 একটা মিষ্টি কুমড়া 250 রুপি বলে। খুব সাবধানে রাস্তাটা ক্রস করতেছি। আমি দূর থেকে মনে করছিলাম আসলে এখানে পেঁপে পাওয়া যাবে, পাহাড়ি পেঁপে টেপে হবে, কিন্তু নামচি এখান থেকে মাত্র 4 কিলোমিটার, সময় লাগবে মাত্র 8 মিনিট। আর আমি এখন ডাউন হিলে নামতেছি, কোনো ধরনের কোনো থটল দেওয়া লাগতেছে না, ক্লাসটা ধরে রাখছি এমনি নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, আর ক্লাস ছেড়ে দিলেও তো আবার একটু গতি কমে যাবে। ক্লাস ধরে রাখছি তাতেই হচ্ছে 40 কিলোমিটার গতিতে চলতেছে আর কি। এই যে 40 বা 45 কিলোমিটার অটো আমাকে নিয়ে যাচ্ছে, আমি কোনো থটল দিচ্ছি না আর কি। 3rd গিয়ারে আছে আমার বাইক, অটো নিয়ে যাচ্ছে আমাকে, কোনো থটল আমি ইউজ করতেছি না, থটল ছাড়াই আমাকে নিয়ে যাচ্ছে। আর এটা হলো নামচির যেই একবারে নামছে এই পাহাড় থেকে, এই পাহাড়টা আঁকাবাঁকা হয়ে 4 কিলোমিটার নিচে, এখন হচ্ছে 3.6 কিলোমিটার নিচে হলো নামচি। অনেক পতাকা দেওয়া আছে এখানে। এখন আবার ডাউন হিল, সো এখন আবার ইঞ্জিন ব্রেকে দিয়ে দিলাম, আবার বাঁক আছে। 3rd গিয়ারে ইঞ্জিন ব্রেক, কর্নারিং করে দিলাম, 2nd গিয়ার দিয়ে দিলাম। ফাইনালি আমি ঢুকে গেলাম নামচি। আর এটা হচ্ছে নামচির শহর, নামচি সিটিতে ঢুকে গেছি আর কি। সিকিমে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে, সেটা হলো স্থানীয় ঘরবাড়িগুলা এত সুন্দর, ছোট ছোট ঘরবাড়ি পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখান থেকে একটু রোড সাইন দেখায় আপনাদেরকে। এখান থেকে বামে গেলে হচ্ছে পিছনে হলো রা বাংলা, আর নামথাং হলো এই পাশে, আর নিচে হলো নামচি। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন যাব হলো মেলির রাস্তায়, সো আগে যেতে হবে আমাকে নামচি। मेली का रास्ता कहाँ है? मेली मेली मल्ली कहाँ से आ रहे हो? बांग्लादेश से। नहीं अभी कहाँ जाके पेलिंग রা বাংলা নামচি। এই রাস্তাটা কোন দিকে গেছে? উপরের রাস্তাটা। আচ্ছা, এখানে একটু দাঁড়াই, ব্রেক দিই, ভালো করে গুগলটা একটু দেখে নিই, তারপরে স্টার্ট দিব। লঞ্চ করা যাবে কোথায়? নামচিতে ছোট্ট একটা ব্রেকের পরে আবারও যাত্রা শুরু করলাম মেল্লির উদ্দেশ্যে। নামচি থেকে আমি হাসিব পথচলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও বা পরবর্তী পর্বে আসবে নামচি থেকে মেলি বর্ডার হয়ে শাবক রোড অ্যান্ড শাবক রোড থেকে শিলিগুড়ি। সো ভিডিওগুলো সব পর্ব আকারে আপলোড হচ্ছে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে চ্যাংড়াবান্ধা বাসে। চ্যাংড়াবান্ধা থেকে আমরা আসছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা গেছিলাম দার্জিলিং। দার্জিলিং থেকে পেইলিং ইয়োকসাম, আবার পেইলিং ইয়োকসাম থেকে
রা বাংলা হয়ে নামচি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মেলি। ভালো থাকবেন সবাই।